সুইপ করতে গেছিলেন, সেখান থেকে এলবিডব্লিউ আউট হয়ে গেছেন কালাম সিদ্দিক অ্যালিন। যেন কিছুটা অবাক হয়েছেন তামিমকেও, যেন মনে হয়েছে কিছুটা অবাক তিনি। উইকেটের মাঝে এসে আবার দেখছিলেন বলটা ঠিক কোথায় লেগেছে। বল কিছুটা বাউন্সও করেছে মনে হয়েছে। তামিমকে দেখে মনে হয়েছে তিনি কিছুটা অবাক হয়েছেন এমন আউট দেওয়া দেখে। ড্রেসিং রুমের দিকে তামিম হাত ইশারা করে হয়তোবা সেই অবাক হওয়া বা সারপ্রাইজ হওয়ার ব্যাপারটাই প্রকাশ করছিলেন। এই উইকেট যাবার আগ মুহূর্তে শ্রীলঙ্কান উইকেট রক্ষকের সঙ্গে তামিমের বেশ মাঠের মধ্যেই কথোপকথন হয়। বারবার হয়তোবা স্লেজিং করছিলেন শ্রীলঙ্কান উইকেট রক্ষক। তামিমকেও দেখা যাচ্ছিল বারবার উত্তর দিতে। আম্পায়ার মাঝে এসে কয়েকবার কথাও বলেছেন এই ব্যাপারটা নিয়ে। শ্রীলঙ্কান উইকেট রক্ষক আর তামিমের মধ্যে এই কথোপকথন চলেছে বেশ কিছু সময়। মাঠে স্লেজিং খুবই সাধারণ ঘটনা, ক্রিকেটে এটা একটা কৌশলও বটে। ততক্ষণে অ্যালিন আর তামিমের মধ্যে পার্টনারশিপটা বেশ বড় হচ্ছিল। খুব স্বাভাবিকভাবেই ঠান্ডা মাথায় ব্যাট করতে যাওয়া এই দুইজনকে কিছুটা তাতিয়ে দেওয়ার চেষ্টা তো হতেই পারে। আম্পায়ারকেও দেখা গেছে বেশ কিছু সময় কথা বলতে তামিমের সঙ্গে। এ সময় তামিম সেই সমস্যাগুলোর কথা তুলেও ধরছিলেন আম্পায়ারের কাছে। সকাল থেকেই উইকেটে বেশ কিছু আর্দ্রতা থাকার কারণে বোলাররা বেশ ভালোই সাহায্য পাচ্ছিলেন। জাওয়াদ আবরার একেবারে শুরুতে আউট হয়ে যাওয়ার পরও আরেক ওপেনার অ্যালিনকেও বেশ কিছুটা স্ট্রাগল করতে দেখা গেছে, যদিও দ্রুতই খাপ খাইয়ে নিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। একটুখানি রুম পেলেই সেখান থেকেই বাউন্ডারি আদায় করার চেষ্টা করেছেন ব্যাটসম্যানরা। মাঝে মাঝে তামিম আর অ্যালিনের পার্টনারশিপটা দারুণ পোক্ত মনে হয়েছে। দুজনই সুন্দরভাবেই উইকেটে স্ট্রাইক রোটেট করে টিকেছিলেন লম্বা সময়। বাংলাদেশের ওই মুহূর্তে পার্টনারশিপটাই দরকার ছিল অনেক বেশি, সেই কাজটাই করে যাচ্ছিলেন তামিম আর অ্যালিন। তবে ছন্দপতন হয় প্রায় গোটা 60 রানের পার্টনারশিপের পরে। এরপরেই তামিম আর অ্যালিনের সেই পার্টনারশিপটা ভেঙে যায়। বাংলাদেশও 70 রানের মাথায় 2 উইকেট হারিয়েছে, যে কারণে নতুন করে আবারও পার্টনারশিপ গড়তে হবে তামিম আর রিজানকে। এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে, তা না হলে ট্রফি জেতা হবে না। তাই তো বড় দু একটা পার্টনারশিপ করে ম্যাচে বেশ ভালোভাবেই ফিরতে চাইবে বাংলাদেশ। অধিনায়ক তামিম এখনো আছেন উইকেটে, যেটা নিশ্চয়ই বাংলাদেশ শিবিরের জন্য বেশ বড় ভরসা। রিপোর্টটি তৈরি করার সময় 18 ওভারের খেলা চলছে। বাংলাদেশের সংগ্রহ 2 উইকেট হারিয়ে 80 রান। ইনফর্ম ব্যাটসম্যান রিজান আছেন উইকেটে এবং আরেক প্রান্তে ক্যাপ্টেন তামিমও আছেন। শ্রীলঙ্কার কোল্ডস ক্রিকেট ক্লাব মাঠ থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।